আনে এদিকে। এই যে এই যে গাটলা, এদিক দিয়ে সবাই কিন্তু নামতে পারবেন না, কিন্তু এদিকে সহজেই নামতে পারে গ্রামের মানুষজন। এই যে আর এই পুকুর দেখেন, এই কত বিশাল বড় একটা পুকুর দেখেন, চারপাশে কিন্তু পার পুকুরের। এই যে বিশাল, এই পাশ থেকে আমরা দেখাই, এই পাশ থেকে আসি। এই যে মানে এটা হলো আমরা বাড়ির পুকুর, এখানে অনেকগুলো বাড়ি, ওই কোণা থেকে পাশে বাড়ি, আর পশ্চিম পারে উত্তর পারে একদম এই যে পশ্চিম উত্তর কোণা থেকে এদিকে কোনো বাড়ি নেই, দক্ষিণ পারে এদিকে পুরোটাই বাড়ি। আগে একটা সময় ছিল কি জানেন, আগে একটা সময় ছিল বাড়ি ঘর যেখানে পুকুর কাটবে সেখানে। আপনি আগে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে এরকম বড় বড় পুকুর ছিল, আর এখন কিন্তু সেই পুকুর আর কাটা না, কেউ বাড়ি করতেছে শেষ বাড়ি পর্যন্তই। মানে একটা সময় ছিল আপনি এমন কোনো মানে গ্রামে বাড়ি পাইবেন না যেখানে কয়েকটা বাড়ি থাকে, সেখানে বিশাল একটা পুকুর থাকে। আর এখন কিন্তু সেই দিনটা পরিবর্তন হয়ে এখন ধরেন একটা বাড়ি করতেছে কিন্তু। হ্যাঁ, জমি থেকে ড্রেজার দিবে, অন্য জমিতে ড্রেজার দিয়ে নিজের বাড়ি আচ্ছা, নিজের জমি বাঁধে বান্ধছে। আর এখন তাহলে আগের সেই দিন কিন্তু এখন আর নাই। আগের যে পুকুর, বিশাল এই যে পুকুর থেকে মাছ ধরা, পুকুরে গোসল করা, এই পুকুরের পানিতে কি মানুষ মানে সবকিছু ধোয়া টোয়া যা সবকিছু করতো, তাই না? আর এখন কিন্তু মানে সব হলো টিউবওয়েল, টিউবওয়েলও নাই, টিউবওয়েলের দিনও চলে গেছে। এখন হলো মোটর, মোটর চাপ দিয়ে পানি পড়বো আর সব। আর আগে আমরা সাঁতরাইতাম, গোসল করতাম, একটা মজা ছিল অন্যরকম, আনন্দ করছি। আর সবকিছু এখন ঘরের মধ্যে চলে গেছে। ওই কি বাথরুমে গোসল খানা, দরজা বন্ধ করে গোসল করে শেষ। তাহলে সেই মজা কিন্তু আর এখন নাই। এখন সবকিছুই একটা মানে সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে বলা যায়। মামা এক সময় ওই পুকুরের মধ্যে গোসল করছি, হ্যাঁ ঠিক আছে। তারপরে এই যে জায়গায় যায় না কেন পুকুরের মধ্যে এসে গোসল করলে একটা তৃপ্তি তৃপ্তি পেতাম আলাদা ভাবে। তারপরে প্রতি বছর যে একবার মাছটা ধরে যে বিষ দিত পুকুরের মধ্যে, বিষ ধরে যারা পুকুর এই যে পতন নিত তারা মাছ ধরে যেত গা, যার পরে আমরা কত মাছ পাইতাম। এখন তো এখন এগুলো কমই হচ্ছে, এগুলো তো না, মাছই তো নাই এখন, খালি মাছ চাষ। আগে ওই যে জান, ওই জান, একটা মাছ কিন্তু নাই এখন। ওই যে জান আছে না, জান খুলাইতো মাছ, দুনিয়ার মাছ হইতো, মাছ চাষ ছাড়াই দুনিয়ার মাছ হইতো। তাইলে খালতে আসতো না, এখন এগুলো নাই। তো এই দিন দিন এগুলা কিন্তু হারাই যেতেছে আসলে এই সময়গুলা। আস্তে আস্তে আগামীতে আরো হারাই যাবে, আরো আধুনিক হইব সবকিছু। কিন্তু এই প্রকৃতির যে সম্ভাবনা, সৌন্দর্য ছিল, এগুলা আসলে থেকে মানুষ বঞ্চিত হয়েছে। হ্যাঁ, কারণ এগুলার যে মজা, এগুলার যে আনন্দ, দুনিয়ার কোথাও আপনার টাকা দিয়ে কিনতে পারবেন না, কিনতে পারবেন, কিনা যাবো না। তাইলে মানে টাকা থাকলে অনেক আনন্দ হয় না। আসলে এগুলা বর্তমান প্রজন্ম এই আনন্দ খুশি আমরা যেগুলা পার করছি, এগুলা আর বুঝবো না, পাইবো না, হবেও না, আগামীতে আর হবে না মনে হয়। আগামীতে আমরা যে আনন্দগুলো করে আসছি, ঠিক আছে, এখন এখন বর্তমান যে যুগ পড়ছে, এই যুগে এগুলো পাবেও না, করতে পারবেও না। আর এখন তো অনেক ভারী হয়, কিন্তু পুকুর আর কাটান না কেউ, পুকুর আর কাটান, আর খাল বিল ভরে যাচ্ছে মানুষ, খাল বিল ভরে সেটা বাড়ি করতেছে। এখন তো জায়গা জায়গায় পুকুরে যাচ্ছে, মনে করেন কি ইনটেক জমি কেটে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ, ইনটেক ফসলি জমি ফসলি জমি কেটে ফেলতেছে, এখানে কাইটা জমি বানাই বাড়ি করতেছে। যাই হোক, এই হলো এটা আমাদের অনেক মানে এই জায়গায় যে কত আমরা সাঁতার শিখছি, এখানে এই মধ্যে গোসল করছি, মাছ ধরছি। হ্যাঁ, গরমের দিন আমি সাঁতার শিখছি যে পুকুরে, তাইলে বুঝেন অবস্থা। আর এখন তো অনেকে সাঁতার শিখার জায়গায় পানি তো নাই, সাঁতার শিখবো খেললে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমাদের গ্রামের যে পরিবেশ, আমাদের গ্রামের যে পুকুর ঐতিহ্য, এগুলো আমি দেখাইলাম, কারণ এখন আর পুকুর হয় না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।